আজকের এই ভিডিওটা একটু ভিন্ন রকম হতে চলেছে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন আসলে একজন ভার্সিটি স্টুডেন্টকে তার ভার্সিটি লাইফের কোন জায়গাগুলোতে ফোকাস করা উচিত এবং যেভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মেলানোর জন্য ফিউচার নিয়ে আসলে তার কেমন চিন্তা ভাবনা করা উচিত। এখানে আমি বেশ কিছু পয়েন্ট ধরে ধরে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হয়তোবা এই ভিডিওটি শেষে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার ক্যারিয়ারের জন্য। এখানে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তার মাঝে প্রথমটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে একাডেমিক সার্টিফিকেটের প্রয়োজনীয়তা আসলে কেমন। দ্বিতীয়টি হচ্ছে পেশাদাররা বা যারা চাকরি করছেন অথবা যারা চাকরি দিচ্ছেন তারা এই ব্যাপারটা নিয়ে কিভাবে চিন্তা করছেন, এবং তৃতীয় বিষয় হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের কিভাবে চিন্তা করা উচিত অথবা কি করা উচিত। প্রথমেই আসি বাংলাদেশের প্রেক্ষাপটে একাডেমিক সার্টিফিকেটের প্রয়োজনীয়তা আসলে কেমন। ইতিমধ্যে আপনি হয়তোবা জেনে থাকবেন যে গুগলের মতো বড় বড় কোম্পানিতে বহু পজিশনের ক্ষেত্রে একাডেমিক রেকর্ডের উপর তুলনামূলকভাবে কম জোর দেওয়া হয়। প্রায় একই রকম চিত্র দেখা যায় অ্যাপল, অ্যামাজন, IBM এর মতো বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রেও। কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটটা একটু ভিন্ন রকম। আমাদের দেশে এখনো চাকরির বাজারে ডিগ্রি বা একাডেমিক সার্টিফিকেট আর রেজাল্টকে অনেকাংশেই প্রাধান্য দেওয়া হচ্ছে। যেমন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হলে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি এবং 3.50 এর উপরে CGPA রাখা অবশ্যই বাধ্যতামূলক হয়ে পড়ে। তরুণ প্রজন্মের কাছে বর্তমান সময়ে জনপ্রিয় জব সেক্টর হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ব্যাংক। বেসরকারি ব্যাংক এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে সবসময় আবেদনের জন্য ন্যূনতম CGPA ধরে দেওয়া হয় না, তবে দেখা যায় বেশি CGPA সহ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবার সরকারি ব্যাংকগুলোতে উল্লেখ থাকে 2.0 এর উপরে CGPA থাকতে হবে। প্রাথমিকভাবে CV জমা দেওয়ার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক এই 3 ধাপের কোনো এক ধাপেও তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বহু জায়গায় অনেকে প্রচার করেন যে CGPA ডাজন্ট ম্যাটার। তাহলে কোনটি সঠিক? চলুন দেখেন এই পেশাদাররা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন। বড় বড় কোম্পানিতে চাকরি করে এমন 5 জন সিনিয়র ভাই এবং আপুর সাথে এই ব্যাপারে কথা বললে তারা বলেন CGPA অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। CGPA একজন শিক্ষার্থীর প্রথম ইমপ্রেশন বহন করে। এর দ্বারা বোঝা যায় একজন শিক্ষা জীবনে তার দায়িত্বের প্রতি কতটা আন্তরিক ছিল। কাউকে নিয়োগ করার পর সে কতটা দায়িত্বশীল আর নিবেদিত হতে পারবে সেই ধারণাও নিয়োগকর্তা পেয়ে যান। এই জন্য CGPA কে কর্মক্ষমতার একটা মাপকাঠি হিসেবে গণ্য করা যেতে পারে। ব্যাপারটা হলো CGPA কম হতেই পারে, তার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ থাকা দরকার। চাকরি করতে দরকার হয় এমন স্কিল ডেভেলপমেন্টে যদি আপনি শিক্ষা জীবনে সময় দিয়ে থাকেন তবে তা আপনার চাকরির আবেদনে ইতিবাচক প্রভাব ফেলতে অবশ্যই সক্ষম। CGPA আর স্কিলের সামঞ্জস্য রাখা খুবই জরুরি। প্রায় সময় আমরা এর মাঝে যে কোনো একটার পেছনে ছুটে অনেক সময় ব্যয় করে আরেকটাতে তেমন মনোযোগ দিতে পারি না। কিন্তু বর্তমানে ভালো চাকরি পাবার জন্য দুইটাই বেশ গুরুত্বপূর্ণ। একটা ন্যূনতম CGPA সবারই ধরে রাখা দরকার, কারণ নিয়োগকর্তারা বহু ক্ষেত্রে CGPA এর ভিত্তিতে CVর শর্ট লিস্ট করেন। একজন শিক্ষার্থীর ন্যূনতম 3.00 CGPA ধরে রাখা অবশ্যই দরকার, নয়তোবা অধিকাংশ প্রতিষ্ঠানে সে CV জমা দিতে পারবে না। আমার বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র আপু যিনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে জব করেন এবং এই বিষয়ে তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, গত 1 বছরে আমি পুরো নিজ দায়িত্বে কমপক্ষে 10 জন নতুন সদস্য নিয়োগ করেছি। এই ক্ষেত্রে আমি 3.40 পাওয়া একজনকে বাদ দিয়ে 2.90 পাওয়া একজনকে নির্বাচন করেছি। আমি CGPA এর ওয়েট অন্য আরো প্রয়োজনীয় ক্রাইটেরিয়া থেকে কম ধরেছি, কারণ ভালো ছাত্রের থেকেও আমার দরকার ছিল এমন একজনকে যে আমার প্রতিষ্ঠানের মান উন্নয়ন করতে পারবে। ফলাফল, এই 1 বছরে আমার নির্বাচিত ব্যাচকে নিয়ে কেউ কোনোদিন নালিশ করতে পারেননি। কিন্তু এখন যে প্রতিষ্ঠানে CGPA কেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় সেখানে কিন্তু এমনটা হবে না। সেখানে 2.90 থেকে অবশ্যই 2.40 কে বেশি প্রাধান্য দেওয়া হবে। তাই CGPA একদমই গুরুত্বপূর্ণ নয় এমনটাও কিন্তু নয়। ফ্রেশম্যান থাকতে আমরাও শুনতাম CGPA এর কোনো ভ্যালু নেই, কিন্তু আমার মতে ন্যূনতম একটা CGPA মেইনটেইন করলে একটু নিরাপদে থাকা যায়। CGPA এর গুরুত্বটা আসলে নির্ভর করে পুরোপুরি নিয়োগকর্তার উপর, তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে। বাংলাদেশের লিডিং মাল্টিন্যাশনাল কোম্পানির একজন ফাইন্যান্স প্রফেশনাল বলেন, জব সেক্টরে CGPA একমাত্র নয় বরং অন্যতম বিবেচ্য বিষয়। 3.00 এর নিচে CGPA নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, কিন্তু তা উচ্চে ওঠা অবশ্যই সম্ভব। 3.50 এর উপরে CGPA CVতে দেখতে অনেক ভালো দেখালেও তা চাকরির নিশ্চয়তা দেবে না। বিশেষ করে আপনি যদি ইন্টারভিউ বোর্ডে
আপনার প্রেজেন্টেশন, ইংরেজিতে দক্ষতা, লিডারশিপ ইত্যাদি স্কিল ফুটিয়ে তুলতে না পারেন। চলুন আরেকটা উদাহরণ দেখা যাক। বাংলাদেশের একজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা যার সিজিপিএ অন্যদের তুলনায় অনেক কম থাকলেও ছাত্র জীবনে তিনি ভার্সিটির বড় বড় গুরুত্বপূর্ণ ইভেন্টের দায়িত্বে ছিলেন। তিনি বলেন, এক্সট্রা কারিকুলামে অনেক নিষ্ক্রিয় থাকা আমার বেশ কয়েকজন বন্ধু যখন আমার আগে চাকরি পেয়ে যাচ্ছিল তখন অনেক বেশি হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু মনে হলো 5টা প্রতিষ্ঠান যদি সিজিপিএ কে বেশি মূল্যায়ন করে তাহলে আরও 5টা প্রতিষ্ঠান আছে যেগুলো করে না। আমার কাজ হচ্ছে শুধু ওই প্রতিষ্ঠানগুলোতে আবেদন করা। আমার অনেক জুনিয়র আমার কাছে আসে কম সিজিপিএ নিয়ে কি করবে সেই বিষয়ে পরামর্শ চাইতে। আমিও তাদের ঠিক এই কথাগুলোই বলি। কি করা যেতে পারে আমাদের ক্যারিয়ারের জন্য? শুরুতেই নিজের লক্ষ্য নির্ধারণ করে নেওয়া জরুরি। কেউ শিক্ষকতায় যেতে চাইলে তাকে লেখাপড়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আবার কেউ যদি এমন কোনো জব সেক্টরে যেতে চান যেখানে প্র্যাকটিক্যাল স্কিলের মূল্য বেশি, তাহলে স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দিতে হবে। সাথে একটা ন্যূনতম সিজিপিএ ধরে রাখা অবশ্যই কর্তব্য। সিজিপিএ কম থাকলে বহু প্রতিষ্ঠানে বা চাকরিতে আবেদন করা যাবে না, এই কথাটি মাথায় রেখে এগোতে হবে যাতে কোনো অপশন বন্ধ না হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে একাডেমিক জীবন থেকে স্কিল অর্জনে সময় দেওয়ার চেষ্টা করুন। স্নাতকে 4 বছরে পড়াশোনার ফাঁকে ফাঁকে বা ছুটির সময় দক্ষতা অর্জনের চেষ্টা চালান। যেমন যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো পজিশনের ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলের পারদর্শিতা চাওয়া হয়, তাই আগেভাগে এটি শিখে নিন। ভালোভাবে ইংরেজি জানা আরেকটা গুরুত্বপূর্ণ স্কিল যেটা যে কোনো প্রতিষ্ঠানে কাজে দেয়, তাই চলনসই ইংরেজিতে লেখা এবং বলার অভ্যাস গড়ে তুলুন। ইংরেজির বাইরে অন্য ভিনদেশি ভাষার দক্ষতা অর্জন করতে পারলে অনেক প্রতিষ্ঠানে অগ্রাধিকার পাবেন। যেমন বর্তমানে মান্দারিন ভাষায় দক্ষ ব্যক্তিরা দেশি বিদেশি চাকরির বাজারে সুবিধা পেয়ে থাকেন। এছাড়া নিজের লক্ষ্য অনুযায়ী জার্মান, স্প্যানিশ, ফ্রান্স, রাশিয়ান, পর্তুগিজ নানান ভাষা শিখতে পারেন। সর্বোপরি আমি যে পয়েন্টটা নিয়ে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে সিজিপিএর গুরুত্ব রয়েছে কিন্তু স্কিলের গুরুত্ব আরো বেশি রয়েছে। কথাটা আমি আবার রিপিট করছি, সিজিপিএর গুরুত্ব রয়েছে কিন্তু স্কিলের গুরুত্ব আরো বেশি রয়েছে। কেন এই কথা বলছি? আসলে আপনাদের জন্য একটু সুসংবাদ রয়েছে। একাডেমিক রেজাল্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন চিন্তা ভাবনা থেকে আমাদের দেশের নিয়োগকর্তারা অনেকটা বের হয়ে আসছেন, কিন্তু সিজিপিএ ডাজন্ট ম্যাটার এই কথাটি আমাদের দেশের জন্য এখনো প্রযোজ্য নয় সেটা। তবে ভালো ব্যাপার হচ্ছে যে বহু প্রতিষ্ঠানে দিন দিন একাডেমিক রেজাল্টের চেয়ে স্কিলকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই গ্র্যাজুয়েশনের পর চাকরি নিয়ে দুশ্চিন্তা কমাতে স্কিল আর রেজাল্টের মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। সিজিপিএ যাই হোক না কেন, চাকরির বাজারে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনাকে লেখাপড়ার পাশাপাশি ইন্ডাস্ট্রির দরকারি স্কিলগুলোর দিকে মনোযোগ দিতে হবে। চাকরির বাজারে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু চাকরির সম্ভাবনা বাড়ানোর জন্য আপনি কিছু কাজ করতে পারেন। তাহলে এই ভিডিওতে যে কথাগুলো শুনলেন সেই কথাগুলো আজ থেকেই আপনি অনুসরণ করার চেষ্টা করুন। তো আজকে এই পর্যন্তই। কমেন্ট সেকশনে এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত এবং চিন্তাধারা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।